আমি এতটাও কঠিন না যে তুমি আমায় বুঝতে পারবে না। আমি যে ভালোবাসার কাঙাল। একটু ভালোবেসে দেখো, সব থেকে সহজ আমি। তুমি আমার না বলা কথাগুলো বুঝে নিও, দেখবে প্রতিটি কথার আমি তোমাকে ভালোবাসি। শোনো, তুমি আমার সেই কল্পনার নারী, যাকে আমি অনেক সাধনা করে পেয়েছি। তোমার রূপ, গুণ, ব্যক্তিত্ব কিছুই চাই না আমি। তুমি যে আমার জান। একটা মানুষকে ঠিক কতটা চাইতে হয় তারপর নিজের করে পাওয়া যায়। যদি জানতাম ঠিক ততটাই চাইতাম তোমায়। এই যে প্রতিদিন তোমার থেকে দূরে সরে যাচ্ছি, একলা হয়ে যাচ্ছি, হারিয়ে যাচ্ছি, ফুরিয়ে যাচ্ছি, আমাদের দূরত্ব তৈরি হচ্ছে আলোকবর্ষ থেকে বহু দূর। একদিন হয়তো আমার ছোঁয়াটা থাকবে না তোমার আশেপাশে, তুমি জানতে পারবে না কোনো দিন। আমি শুধু ভালোবাসার কাঙাল হতে চেয়েছি, তোমাকে মুখ ফুটে বলতে পারবো না কখনো। কিছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। তুমি আমার জীবনে আসার পর কেন যেন আমি তোমাকে হারাতে ভয় পাই। তোমার সাথে এক মুহূর্ত কথা না হলে আমার দম বন্ধ হয়ে আসে। তোমাকে দেখতে না পেলে পাগলের মতো মনে হয়। তোমার করার সামান্য একটি অবহেলাতে আমি অস্থির হয়ে পড়ি। কী এক অদ্ভুত মায়া তুমি আমার জীবনে। আমি জানি না আমাদের এ সম্পর্কের শেষ পরিণতি কী, তবে একটা কথা তোমাকে বলে রাখি, আমি তোমাকে অনেক ভালোবাসি, ভীষণ রকম ভালোবাসি। ভালোবাসা মানে শুধু পাওয়াই নয়, উজাড় করে দেওয়া হয়। সত্যিকারের জন্য যদি কাউকে ভালোবাসা হয় তাহলে তার ভালোর জন্য তাকে ছেড়েও আসতে হবে। ভালোবাসা মানুষের ভালো থাকার দিকে খেয়াল রাখতে তো আমাদের কাম্য। মন থেকে ভালোবাসলে হৃদয়ে ক্ষোভ থাকে না। সব কিছু ঊর্ধ্বে শুধু সেই মানুষটাই ভালোই থাকে। ভালোবাসা যখন মন থেকে হয় তখন মোহ কাজ করে না। মোহ আর ভালোবাসা এক নয়। ভালোবাসা মানুষকে যদি আপনি জোর করে পেতে চান, তাকে আটকে রেখে বাঁচতে চান, তবে তো মোহ। আর যদি ভালোবাসাটাকে মুক্ত করে দিয়ে শুধু তার ভালোকেই বাঁচতে পারেন, ভালো, তবেই সেটা আপনার ভালোবাসা। যেটা বেঁধে রাখে সেটা মোহ, আর মুক্ত করে দেওয়াটাই ভালোবাসা। একটা মেয়ে ততক্ষণ তোমার যতক্ষণ সে তোমার উপর রাগ করে, অধিকার দেখায়, ঝগড়া করে, চিল্লাচিল্লি করে। কারণ মেয়েরা যখন সত্যি কারোর প্রতি অনুভূতি পোষণ করে তখন তারা সেই অধিকার দেখায়। মেয়েরা কখনোই এমন কারোর জন্য অধিকার খাটায় না যাকে সে নিজের বলে মনে করে না, যাকে নিয়ে তার কোনো স্বপ্ন নেই, ভালোবাসা নেই, তাকে নিয়ে কোনো অভিযোগ নেই। তাই যখন কোনো মেয়ে তোমার প্রতি অধিকার দেখায়, ঝগড়া করে, বিরক্ত করে, তখন বুঝে নিও সে তোমাকে হারানোর ভয়ে, তোমার প্রতি তার গভীর ভালোবাসার কারণে এমনটাই করছে। এমন অনুভূতিগুলোকে সম্মান করো, কারণ একদিন হয়তো এই অধিকার দেখানো বন্ধ হয়ে যাবে, আর তখন তুমি বুঝবে সে তোমার ছিল কিন্তু তুমি তাকে ধরে রাখতে পারোনি। মেয়েদের ভালোবাসা তাদের রাগের মধ্যে লুকিয়ে থাকে। সেই ভালোবাসার যত্ন নাও, কারণ সেটাই তোমার জীবনের সবচেয়ে দামি সম্পদ। টেনে টেনে কখনো সম্পর্ক টেকে না, সম্পর্ক টান থাকতে হয়। ভালোবাসা মানুষটিকে জীবনের ফার্স্ট প্রায়োরিটি বানাতে হয়। একে অপরের প্রতি বিশ্বাস আর ভরসা রাখতে হয়। একে অপরকে সময় দিতে হবে, সম্মান করতে হবে, সর্বোপরি একে অপরকে বুঝতে হবে। ভালোবাসায় দুজনকে একে অপরের জন্য সমানভাবে ভালোবাসতে হবে। পরিশেষে যাই হোক, এমন চিন্তা করতে হবে দুদিন পাল্টে গেলেও আমাদের সম্পর্কে কোনো আঁচ লাগতে দেবে না। ভালোবাসলে ভালোবাসার মতো ভালোবাসতে শেখো। সম্পর্কে হাজার বাধা আসবে, একে অপরের পাশে থেকে সেই বাধা অতিক্রম করতে শেখো। একটা সুন্দর সম্পর্ক সেটাই যেখানে কোনো কিছু গোপন করতে হয় না, মিথ্যে বলতে হয় না, ভান করতে হয় না। যার কাছে দুর্বলতার কথাগুলো বললেও মনের মধ্যে ভয় থাকে না, কারণ সেই মানুষটা সেই দুর্বলতার জন্য কখনোই কথা শোনাবে না বা অপমান করবে না। আসলে একটা বিশ্বস্ত ভালো মানুষের কাছে নিজেকে আশ্রয় রাখা যায়। এখানে নিজেকে প্রকাশ করে শান্তি মেলে, ভয় থাকে না, নিজের কষ্টগুলো জমা রাখা যায় জীবনে। এমন একজন মানুষ পেয়ে গেলে আর কিছুই লাগে না। যদি একজন পুরুষ মানুষ কোনো নারীকে সত্যি ভালোবাসে, তাহলে তার কাছে আপনাকে সময় চেয়ে নিতে হবে না। সে নিজেই আপনার জন্য সময় বের করে নেবেন এবং হাজারো কাজের ফিরে সে আপনাকে ফোন করবেন, আপনার খোঁজখবর নেবেন। এবং বিশ্বাস করুন, এবং কোনো পুরুষ নারীকে যদি মন থেকে চায় আর ভালোবাসে, তাহলে তার জন্য কোনো পুরুষই খুব ব্যস্ত দেখাবে না। জড়িয়ে ধরা খুব দরকার, এমনভাবে জড়িয়ে ধরতে হবে যেখানে দুটো শরীর মিলে যায়, পাঁজরে থেকে যায়। একটা সঠিক মানুষকে জড়িয়ে ধরলে মনের কথা সে নিজে থেকেই জেনে যায়
এরকম মানুষকে জড়িয়ে ধরে কান্না করার মাঝেও শান্তি আছে। সম্পর্ক এমন একটা জায়গা যেখানে যত্নে ভরিয়ে দিতে হয়। একজন যত্ন নিতে একটু হিসেবি হলেও অন্যজনকে বেসেবি হতে হয়, তবে একটা সম্পর্কে লাল গোলাপ ফুটে উঠবে। একটা কথা বলি, সম্পর্কের মাঝে যতটা সরল হবেন, তাকে বুঝতে শিখবেন, সম্মান দেবেন, ততটাই মানুষটার কাছে আপনি কমফর্টেবল হতে পারবেন। কোনো মানুষ ভালোবাসায় কিংবা কোনো সম্পর্কের পছন্দ করে না। আপনি যে নিজেকে নিয়ে এত বিজি থাকেন, তবে আরেকজনকে কীভাবে ভালোবাসবেন? একটি মেয়ে যখন সত্যি কাউকে ভালোবাসে, সে সেই ভালোবাসাতে সর্বস্ব দিয়ে দেয়। একটু আদর, একটু ভালোবাসা, যত্নে সে আগে ধরে তার পুরুষকে। পৃথিবীর সবাইকে সে জানতে চায় কতটা ভালোবাসে সে তার পুরুষকে। পার্বতীর মতো গৃহত্যাগ করতেও সে দুবার ভাবে না, আর তার পুরুষের অপমানে সে নিজেকে খণ্ডিত করে শেষ করে দিতে পারে। শুধু সঠিক নারীকে ভালোবাসতে হবে। ভালোবাসা হলো একটা ভাগ্য, ভালোবাসা পেতে ভাগ্য লাগে। একটা মানুষের জীবনে যতটা ভালোবাসা লেখা আছে, সে তার বেশি কখনোই পাবে না। কঠিন হলেও সত্য। ইগো দিয়ে কখনো সম্পর্ক হয় না, সম্পর্কে বেহা হতে হয়, ছ্যাঁচড়ামি করতে হয়। ইগো দেখিয়ে কথা বলা বন্ধ করে দিলে সে সম্পর্ক বেশি দিন টেকে না। টিকিয়ে রাখতে চাইলে টিকিয়ে রাখা যায় না। কথা না বলতে বলতে অভ্যাস হয়ে যায়। সম্পর্কে রাগ অভিমান হবে, আবার ঠিকও হবে, কিন্তু কথা বলা বন্ধ করবেন না। প্রচণ্ড রাগ অভিমানের পর ছ্যাঁচড়ার মতো গিয়ে বলতে হবে ভালোবাসি। যে তোমাকে মনের সব দরজা খুলে আহ্বান জানায়, যে তোমার সঙ্গে তার সব কথা শেয়ার করে, যে তোমায় তার দিনের ছোট ছোট ঘটনা নির্দ্বিধায় বলে দেয়, যার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ তুমি, তাকে কখন অবহেলা করো না। সেই মানুষটার একবার অবহেলিত হয়ে দূরে চলে গেলে তাকে আর কখনো নিজের করে পাবে না। তার তোমার প্রতি না ভালোবাসা থাকবে না ঘৃণা, শুধু থাকবে একরাশ শূন্য দৃষ্টি, যেখানে তুমি আর ভালোবাসা খুঁজে পাবে না। একটা মেয়ে ততক্ষণ তোমার যতক্ষণ সে তোমার উপর রাগ করে, অধিকার দেখায়, ঝগড়া করে, চিল্লাচিল্লি করে। কারণ মেয়েরা যখন সত্যি কারোর প্রতি অনুভূতি পোষণ করে, তখন তার সেই অধিকার দেখায়। মেয়েরা কখনোই এমন কারোর জন্য অধিকার খাটায় না যাকে সে নিজের বলে মনে করে না, যাকে নিয়ে তার কোনো স্বপ্ন নেই, ভালোবাসা নেই, তাকে নিয়ে কোনো অভিযোগ নেই। তাই যখন কোনো মেয়ে তোমার প্রতি অধিকার দেখায়, ঝগড়া করে, বিরক্ত করে, তখন বুঝে নিও সে তোমাকে হারানোর ভয়ে তোমার প্রতি তার গভীর ভালোবাসার কারণে এমনটা করছে। এমন অনুভূতিগুলোকে সম্মান করো, কারণ একদিন হয়তো এই অধিকার দেখানো বন্ধ হয়ে যাবে, আর তখন তুমি বুঝবে সে তোমার ছিল, কিন্তু তুমি তাকে ধরে রাখতে পারোনি। মেয়েদের ভালোবাসা তাদের রাগের মধ্যেই লুকিয়ে থাকে। সেই ভালোবাসার যত্ন নাও, কারণ সেটাই তোমার জীবনের সবচেয়ে দামি সম্পদ।